হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রায় অনেকদিন পর ভৈরব দোকানে যাব, তাই ব্যাগটা গুছাই নিয়ে রওনা দিয়ে দিলাম। আর ভাই আমাকে মোটরসাইকেল দিয়ে আগায় দিয়ে আসতেছে। এখন তো রমজান মাস, তাই কাকা দোকানটা একা চালাইতে কষ্ট হয়ে যায়, এই জন্যই আমার যাওয়া। জানি না আবার কবে থেকে তোমাদেরকে এই গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে পারবো। আর একটু পরেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে একটা জিনিস দেখাবো। আর যখন আমরা সবগুলো গ্রাম পাড়ি দিয়ে হাওড়ের মাঝখানে যাই, দেখো চতুর্দিকে শুধু হাওর আর হাওর, কোনো গ্রাম দেখা যায় না। আর তারা ঠিক এরকম ভাবে এখানে ঘর বানিয়ে বর্ষাকাল আসার আগ পর্যন্ত এখানে থাকে। তাদের বাড়ি অনেক দূরে, কিন্তু তাদের এখানে জমি থাকায় এখানে এসে জমিগুলো ফসল ফলায় আর হাঁস মুরগ গরু বাছুর এগুলো পালন করে। আসলে আমার কাছে মনে হয় হাওরের সৌন্দর্যই হলো এইসবে, কার কাছে কেমন তা আমি জানি না। যাই হোক, অবশেষে অনেকক্ষণ গাড়ি চালিয়ে ফেরিঘাটা এসে পৌঁছাইলাম। আর আমি এসে দেখি ছোট্ট একটা গুদারা ছেড়ে দিবে, আর আমিও ওইটাই উঠে বসলাম। আমার একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে, এমনিতে একটু লেট করে বাসা থেকে রওনা দিয়েছি। আর এখন তো রমজান মাস, তাই বাসায় পৌঁছে গিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ। কি বলবো দুঃখের কথা, দেখো সূর্য মামা ডুবে যাচ্ছে। গাড়ির মধ্যে এসে দেখি কোনো লোক নেই, যার জন্য আমার সাড়ে আধা ঘন্টার মতো বসে থাকতে হচ্ছে গাড়ির মধ্যে। তারপর রাস্তার মধ্যে ইফতারের সময় হয়ে যায়, আর রাস্তার পাশে একটা দোকান থেকে হালকা একটু ইফতার নিয়ে ইফতারটা সেরে নিই। তারপর আবার গাড়িতে উঠে দুর্জমুর এসে নামলাম। আর ঠিক ওই জায়গায় একটা মামা বুট বিরিয়ানি বেছে। আমার কাছে এই বুট বিরিয়ানিটা অনেক ভালো লাগে, তাই এটাও খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। আর অবশেষে বাসায় এসে পৌঁছলাম। আমি বাসায় ঢুকি আর তোমরা আম্মুর কাছে কল দিয়ে বলে দিও আমি বাসায় এসে পৌঁছেছি। আল্লাহ হাফেজ।